হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর ইভান খান বলছি। আমি খানের সিইও। আজকে আপনাদের সাথে একটা ফ্রি ওয়ার্কশপ হবে মাত্র ১০-১৫ মিনিটের। খুব তাড়াতাড়ি সুবিধাভাবে দেখতে পারবেন। আমরা আজকে আলোচনা করব কলেজ অ্যাপ্লিকেশন টাইমলাইন। আমরা বুঝতে পারবো যে এক্সাক্টলি 12th গ্রেড যখন শুরু হয়, 12th গ্রেড শুরু হওয়ার আগেই আমাদের কোন সময় কি নিয়ে ব্যস্ত থাকতে হবে, আমাদের ভালো একটা কলেজে ভর্তির যদি আশা করি আমরা। তো ১ম এ দেখতে হবে আমাদের ফল সেমেস্টার। যখন 12th গ্রেড শুরু হয় আপনাদের ছেলেমেয়েদের দেখতে হবে যে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অগাস্টের ১ তারিখ থেকে শুরু হচ্ছে। যদিও সেপ্টেম্বর মাসে আমাদের স্কুল শুরু, অগাস্ট থেকে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যায়। তো এই ২ মাসে আপনাদের সব রিসার্চ ফাইনালাইজ করতে হবে। রিসার্চ মানে আপনাদের চিন্তা করতে হবে কোন ১২ টা স্কুলে, ১৫ টা স্কুলে আপনারা আশা করবেন। সবসময় আশা করবেন যে ৪ টা ৫ টা টার্গেট স্কুলস যেগুলো আপনাদের হয়তোবা অ্যাবিলিটির একটু উপরে ছেলেমেয়েদের, কিন্তু যদিও সবসময় একটা স্বপ্ন থাকে ভালো একটা তুখার কলেজে পড়া, তো ওগুলো আমাদের টার্গেট স্কুলস, ড্রিম স্কুলস ডাকা হয়। তারপরে আমাদের আছে ৪ টা ৫ টা ম্যাচ স্কুলস, টার্গেট স্কুলস। আর তারপরে আমাদের সবচেয়ে কঠিন হলো রিচ স্কুলস, যেটা ড্রিম স্কুলস। তারপরে আমাদের টার্গেট স্কুলস, যেগুলো আপনারা আশা করবেন আপনাদের ছেলেমেয়েদের জন্য সুবিধাভাবে ভর্তির চান্স আছে। অনেক সময় রিচ স্কুল আমাদের টার্গেট স্কুলস যদি না হয়, আমাদের শেষে আছে সেফটি স্কুলস। সেফটি স্কুল সবসময় আপনারা জোর করে ইনক্লুড করবেন যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে রিজেকশন না হয়ে বসে থাকুন। তো আমাদের অক্টোবর ১ তারিখ থেকে আমাদের FAFSA অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়। FAFSA হলো আমাদের ফেডারেল অ্যাপ্লিকেশন আমাদের ফাইন্যান্সিয়াল এইড নিয়ে। তো FAFSA.org, আপনারা ওখান থেকে সবকিছু দেখতে পারবেন যে আমাদের ফাইন্যান্সিয়াল এইড নিয়ে। আপনার অ্যাপ্লিকেশনে সবকিছু একটা অ্যাপ্লিকেশনে আপনাদের স্কলারশিপের পোর্টালের মতো। তারপরে নভেম্বর ১ তারিখ থেকে যারা আর্লি অ্যাকশন আশা করছেন, হয়তোবা ছোটকাল থেকে অনেক খাটনি করে ভালো একটা ইউনিভার্সিটিতে যাওয়ার স্বপ্ন আছে। আর জানেন যে আর্লি অ্যাকশন অনেক সময় ডাবল অ্যাকসেপ্টেন্স রেট থাকে। তো যারা জানেন যে একটা স্কুলে খুব যাওয়ার শখ আছে, আর্লি ডিসিশন হোক, আর্লি অ্যাকশন হোক, নভেম্বরের মধ্যে আমাদের অনেক অ্যাপ্লিকেশনের ডেডলাইন চলে আসবে। কিন্তু রেগুলার অ্যাডমিশন বেশিরভাগ যারা আমরা অ্যাপ্লিকেশন করব, রেগুলার অ্যাডমিশনই করব। এটার আমাদের ডেটস থাকে জানুয়ারি ১ তারিখ, জানুয়ারি ১৫ তারিখ, অনেক সময় ডিসেম্বরের মধ্যে আমাদের সাবমিশন করতে হয়। তো বিভিন্ন কলেজে সবসময় খেয়াল রাখতে হবে কোন সময় আমাদের খবর বের হচ্ছে, আর কোন সময় অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, আর কোন সময় আমাদের ডেডলাইনস আছে। কোনোভাবে যে কোনো ডেডলাইন না মিস করা হোক। তো আমরা আগে যেটা বলেছি, সবসময় ৭টা থেকে ১৬টা কলেজের চিন্তা করবেন, ৮টা থেকে ১৫টা মিনিমাম। আর সবসময় বুঝে রাখবেন যারা 12th গ্রেডে কোনো পরীক্ষা আছে নাকি বাকি, যেটা কোনো পরীক্ষা বাকি থাকলে অক্টোবর নভেম্বরের মধ্যে নিয়ে ওই পরীক্ষার রেজাল্ট গুলো তখন সুযোগ থাকবে কলেজে পাঠানোর। তো এই সময় সবসময় খেয়াল রাখবেন আমাদের রেজিস্ট্রেশন ডেডলাইন কখন, আমাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন কখন। কোন সময় ডেডলাইন পার হয়ে সাবমিশন করতে পারবেন না, কারণ কম্পিউটার সিস্টেমে সাবমিশন নিবে না। তো সবচেয়ে জরুরি এই সময় যে সুন্দরভাবে ক্যালেন্ডারে রেখে বাড়িতে সবাই জানুক যে কোন সময় কোন ডেডলাইন আসছে। তো যদি আরেকবার এসএটি নিতে হয় অবশ্যই নিয়ে রাখবেন। তারপরেও আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় কিভাবে আমাদের যারা আর্লি অ্যাপ্লিকেশন করছেন, আর্লি অ্যাকশন অথবা আর্লি ডিসিশন, এই সময় আরেকটু ব্যস্ত থাকতে হবে, কারণ এই সময়ের মধ্যে আমাদের সব অ্যাপ্লিকেশন পাঠানো হবে। তো যারা রেগুলার ডিসিশন নিচ্ছেন, আপনারা অবশ্যই পার্সোনাল স্টেটমেন্ট, যেটা নিয়ে আমাদের অলরেডি কথা হয়েছে, এখানে অলরেডি আপনারা দেখতে পারবেন যে সেকেন্ড ড্রাফট, যেটা সেকেন্ড টাইম যেভাবে আমরা ট্রাই করছি। তো এই সময় আমাদের লেটার্স অফ রেকমেন্ডেশন কিন্তু ফাইনাল রিকোয়েস্ট করা। আগের ভিডিওতে বলা হয়েছে যে আপনাদের ছেলে মেয়ে যখন একটা চিঠি আশা করবে, লেটার অফ রেকমেন্ডেশন একটা ভালো টিচার থেকে, প্রিন্সিপাল থেকে অথবা কোনো কোচ থেকে, আগের থেকে যে জিজ্ঞেস করবেন অনেক মাসের পর আগের থেকে। আর সবসময় মনে রাখতে হবে যেটা গাইডেন্স কাউন্সিলর সাথে একটা লেটার অফ রেকমেন্ডেশন দরকার। সেই কারণে আমরা সবসময় মনে করে দেব যে একটা ছাত্রছাত্রীর
যে কোনো বছরে অ্যাটলিস্ট 3 বার করে গাইডেন্স কাউন্সিলরের সাথে দেখা করে আসা। ওরা অনেক সময় বলবে যে একটা সেমেস্টারে 6 মাসের মধ্যে অ্যাটলিস্ট 2 বার, তার মানে কিন্তু 2টা সেমেস্টারে কিন্তু 4 বার হয়ে গেল। তো আপনারা ছেলে মেয়েদেরকে অবশ্যই বলবেন গাইডেন্স কাউন্সিলরের সাথে জোর করে ইমেল করে দেখা করে আসতে, অ্যাপয়েন্টমেন্ট করে আসতে। কারণ যত দেখা দেখা হবে আপনার ছেলে মেয়ের সাথে, আপনার ছেলে মেয়েও শিক্ষা হবে এই প্রসেস নিয়ে। আর গাইডেন্স কাউন্সিলর চিঠি লেখার সময় আশা করি আরেকটু ভালোভাবে চিঠি লিখতে পারবে। তারপরে আমাদের এই সময় নভেম্বর ডিসেম্বর আপনাদের FAFSA অ্যাপ্লিকেশন, CSS প্রোফাইল শুরু হয়ে যায়। আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনাদের ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে W2, 1099s, পে স্টাবস প্রত্যেকটা জিনিস কিন্তু দরকার হতে পারে আমাদের স্কলারশিপ সবচেয়ে বেশি পাওয়ানোর জন্য। তো উইন্টার যখন নভেম্বর ডিসেম্বর চলে আসে, আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের প্রত্যেকটা জিনিসের ফটোকপি রাখবেন, কম্পিউটারে সেভ করবেন, গুগল ড্রাইভে হোক, ড্রপ বক্সে হোক, ক্লাউডসে আপনারা সেভ করবেন, জমাবেন। আমাদের হাই স্কুলের ট্রান্সক্রিপ্ট গুলো কিন্তু ঠিক মতো হাই স্কুল থেকে পাঠানো হোক কলেজে, ওটাও মেক শিওর করতে হবে। তারপর আমাদের গাইডেন্স কাউন্সিলর থেকে মেক শিওর করতে হবে যে ওরা ঠিক মতো ওদের ফর্ম গুলো ঠিক মতো ফিল আপ করেছে নাকি। তো প্রত্যেকটা জিনিস আপনাদের ছেলে মেয়েরা একটু জোর করে সায় হতে পারবে না, জোর করে টিচারদের থেকে হোক, গাইডেন্স কাউন্সিলর থেকে জোর করে আশা করতে হবে প্রত্যেকটা মুহূর্তে। যখন স্প্রিং সেমেস্টার চলে আসবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই সময় আমাদের কিন্তু এখনো স্কুলে ভালো মার্কস কন্টিনিউ করতে হবে। অনেক সময় ছেলেমেয়েরা ভাবে যে আমি অ্যাপ্লিকেশন ছেড়ে ফেললাম, আমার তো আর চিন্তা নাই, আমি এখন একটু রিল্যাক্স করি, বেশি আড্ডা শুরু হয়ে যেত। তো এটাকে অনেক সময় এটাকে সিনিয়রাইটিসটাকে কিন্তু অবশ্যই আপনারা প্রিভেন্ট করবেন। যদিও 12th গ্রেডে কলেজেসরা কিন্তু অবশ্যই দেখবে ওরা কিরকম মার্কস হচ্ছে, কিরকম 12th গ্রেডে কিরকম মার্কস পাচ্ছে, কোনোভাবে যে ক্লাস থেকে ফাঁকি দিয়ে কাট হচ্ছে না অথবা ক্লাসে ঠিক মতো ভালো করছে। তো অনেক সময় দেখা যায় যে যারা 12th গ্রেডের ছেলেমেয়েরা অত খাটনি করে ওই পর্যায়ে এসে একদম লাস্ট মুহূর্তে এসে তখন থেকে ওদের মানে অনেক অন্য পথে শুরু করে ফেলছে। তো এই সময়টা জরুরি যে খেয়াল রাখবেন যে ভালো কলেজের কিন্তু প্রত্যেকটা জিনিস দেখছে, ওদের সোশ্যাল মিডিয়া হোক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ওগুলাও কিন্তু ওরা খেয়াল করছে এই সময় যে ছেলেমেয়েরা কিভাবে নিজেকে চলছে। তো আপনাদের অ্যাডমিশন পাওয়ার পরে আপনাদের একটা ফাইন্যান্সিয়াল এইড প্যাকেজ থাকবে। আপনারা দেখবেন যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনারা কতটুকু স্কলারশিপ পেয়েছেন, মেরিট স্কলারশিপ, কতটুকু ফাইন্যান্সিয়াল এইড পেয়েছেন। যতটুকুই পান এটা কিন্তু আপনাদের রাইট লিগালি যে আপনারা কিন্তু এটার সাথে নেগোশিয়েট করতে পারেন। যদি ধরেন দুইটা কলেজ থেকে আপনাদের স্কলারশিপ প্যাকেজ পেলেন, একটা কলেজ থেকে ধরেন 20,000 পেলেন, যেখানে আরেকটা জায়গা থেকে 30,000 পেলেন আপনাদের স্কলারশিপ পয়সা। তো যেখান থেকে একটু কম পেলেন, যদি ওখানে আপনাদের খুব পাঠানোর শখ, বলতে পারেন চিঠি লিখে, ইমেল করে, ফোন করে, দেখো আমার মেয়ে আপনাদের কলেজে ভর্তি পেয়েছে, আমরা খুবই খুশি আছি, কিন্তু যতটুকু পয়সা পেয়েছি ততটুকু পয়সা তো আমাদের কুলাবে না, আমরা আমাদের এফোর্ড করতে পারছি না। আমার এই চিঠি দেখো, আমরা এই কলেজ থেকে আমরা 30,000 পেয়েছি, তোমরাও যদি আমাদেরকে 30,000 একটু বাড়িয়ে 30,000 করতে পারো আমাদের স্কলারশিপটা প্রত্যেক বছরে, আমরা কিন্তু এখানে আসতে রাজি। এরকম একটা নেগোসিয়েশন স্টেজ আছে, ছোট একটা সুযোগ আছে যেটাতে বেশি মানুষজন জানে না। কিন্তু আপনারাও কিন্তু সবসময় পয়সার সময় ফাইট করে বলবেন যে না, আমাকে আরেকটু স্কলারশিপ দাও, আমরা অবশ্যই চাই যে আমাদের ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে যাক। তো সেন্ডিং ম্যাটেরিয়ালস টু স্কুলস, মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা স্কুলে যখন পাঠানো হতে হয়, কলেজ বোর্ড অ্যাকাউন্ট থ্রুতে পাঠানো যায়। মেক শিওর করতে হবে যে কলেজ বোর্ডের অ্যাকাউন্টে আমাদের ফি ওয়েভার্স যেখানে আছে, ফি ওয়েভার্স অবশ্যই করতে। অনেক সময় এক একটা স্কুলে পাঠানোর জন্য এক্সট্রা স্কুলে 25 টাকা, 50 টাকা প্রত্যেকটা জিনিসের ফিস অ্যাড আপ হয়ে যায়, বেড়ে যায়। কিন্তু যতটুকু জায়গায় প্রত্যেকটা মুহূর্তে যদি একটা ছেলে মেয়ে, একটা ছাত্রছাত্রী ফি ওয়েভার্স নিয়ে দেখতে পারে, তখন আপনাদেরও পয়সাটা বাঁচাতে পারলেন। আর ওইটা হয়তো পরে কলেজে ভর্তি হওয়ার সময়, কলেজে যাওয়ার সময় তখন হয়তো একটু কাজে আসতে পারে। মনে রাখতে হবে আমাদের 4টা ফ্রি স্কোর রিপোর্ট আছে যখন এসএটির জন্য রেজিস্টার করা হয়। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা খেয়াল করবেন যে ফি ওয়েভার্স থাকুক, কোনো ফ্রি অপশন থাকলে অবশ্যই নিয়ে নিতে।
কিভাবে সেন্ড করতে হয় প্রত্যেক সময় মেক শিওর করতে হবে যে ইমেলে হোক, অনলাইন পোর্টাল হোক, ওদের ওয়েবসাইট হোক, খেয়াল করে ওদের ডেডলাইন অনুযায়ী আপনারা অবশ্যই সাবমিশন করবেন সময় অনুযায়ী। আর যদিও অনেক সময় আপনার ছেলেমেয়েরা একটা টিচারকে বলল, আমি এখান থেকে আমি একটা তোমার থেকে একটা চিঠি আশা করি, ওই টিচারের কিন্তু শত শত ছেলে মেয়ে ওই একই টিচার থেকে চিঠি আশা করছে। তো আপনার ছেলে মেয়ে জোর করে ইমেল করতে হবে প্রত্যেক সপ্তাহে, আমার কিন্তু ডেডলাইন 2 সপ্তাহ বাকি, আমি কিন্তু এখনো চিঠি দেখছি না আপনার, আমি কি কোনো সাহায্য করতে পারি নাকি আপনার। সো ইউ হ্যাভ টু গিভ দ্য রিমাইন্ডার্স। ছেলে মেয়েদেরই দায়িত্ব জোর করে টিচারকে পুশ করা, জোর করে গাইডেন্স কাউন্সিলরকে পুশ করা। কারণ আমাদের প্যারেন্টসরাই আমরা যতই করতে চাই এই সময়, আমাদের ছেলেমেয়েরা যদি নিজের থেকে যদি পুশ না করে, ওরা কিন্তু পরে অনেক কষ্ট হবে। মা বাবার দিকে খুঁজবে, আপনাদের থেকে সাহায্য আশা করবে, যেখানে এই মুহূর্ত থেকে ওদেরই কিন্তু রেসপন্সিবিলিটি বেশি নিতে হবে। তো কমন অ্যাপ্লিকেশন আছে, প্রায় 690টা কলেজ এই কমন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে। একটাই ওয়েবসাইটে যে আপনার প্রত্যেকটি ইনফরমেশন সাবমিট করলে 690টা কলেজে যে সুযোগ আছে যে ওখানে পাঠানোর, তো সুযোগ হয়ে গেল যে আপনাদের সময়টা বেঁচে গেল। এক সময় ছিল যে প্রত্যেকটা আলাদা ওয়েবসাইটে যে 16টা হোক 15টা হোক যতগুলো স্কুল আছে প্রত্যেক বারবার একই ইনফরমেশন সাবমিট করা, যেটা কারোর জন্য বেনিফিশিয়াল ছিল না। তো আস্তে আস্তে যখন কমন অ্যাপ্লিকেশন বের হলো, তখন থেকে আমাদের ছেলে মেয়েদের অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেক সুবিধা হয়ে গেল অনলাইনে। এক্সটার্নাল অ্যাপ্লিকেশনও আছে আপনাদের। কমন অ্যাপ্লিকেশন ছাড়া অনেকগুলো স্পেশাল স্কুল আছে, যেখানে অনেকগুলো স্পেশাল প্রোগ্রাম আছে, কম্বাইন প্রোগ্রাম, অ্যাক্সেলারেটর প্রোগ্রাম, অ্যাডভান্স প্রোগ্রাম, যেটাই ডাকুক, যেখানে আপনার হয়তো আলাদা একটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা কমন অ্যাপ ছাড়া অথবা কমন অ্যাপের বাইরে বদলেতে আমাদের দরকার হবে। তো এই এক্সটার্নাল অ্যাপ্লিকেশনও মনে রাখতে হবে। ভালো তুখার স্কুলগুলোতে ইউজুয়ালি একটা আলাদা একটা এক্সট্রা অ্যাপ্লিকেশন থাকে। তো প্রত্যেকটাই কিন্তু খেয়াল রেখে সাবমিশন করতে হবে সময় মতো। তো শেষে প্রত্যেকটা জিনিস যেটা বললাম বারবার, এই সময় কিন্তু ডেডলাইন আর ডিউ ডেটসটা সবচেয়ে জরুরি। আমাদের টিনেজার ছেলেমেয়েরা অনেক সময় অনেক কিছু আছে হাতে, ওদের ক্লাস আছে, পরীক্ষা আছে, ওদের আফটার স্কুল অ্যাক্টিভিটি আছে, হাসপাতালে ভলান্টিয়ার করছে। তো সবকিছু খেয়াল রাখা, টাইম ম্যানেজমেন্টে মনে রাখা কিন্তু সম্ভব না একটা ছেলেমেয়ের জন্য। তো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা ইনসিস্ট করি মেক শিওর করতে যে ছোটকাল থেকে একটা ক্যালেন্ডার হোক, অর্গানাইজার হোক, প্ল্যানার হোক, ঠিক মতো নিজেকে অর্গানাইজ রাখা। আর আমাদের টাইমলাইন যেটা আপনাদেরকে দিয়েছি প্যারেন্টস থেকে, এটা কিন্তু আপনারাও ছেলে মেয়েদের সাথে দেখবেন। একটা ইংলিশ ভার্সনও আছে, যেখানে ওয়ার্কশপ করছি প্রত্যেক মাসে এই টপিকস নিয়ে। আর আপনাদের ইংলিশ ভার্সনও আছে, যেটা আপনার ছেলে মেয়েদের সাথে দেখতে পারবেন। আর এই বাংলা ভার্সনটা আপনাদের ছেলে মেয়ের সাথে যদি ওইটাও আপনারা প্রেফার করেন, এটাও দেখায় আপনারা আলোচনা করতে পারেন বাড়িতে কিভাবে আপনারা আগাতে পারবেন একসাথে। তো শেষে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ডেডলাইন যে ঠিক সময় মতো মিট করতে। আর কোনো আলাদা স্কুল যদি নিজে আলাদা একটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন থাকে, ওদের আলাদা একটা সিস্টেম থাকে, ওইটাও একটা জোর করে একটু স্পেশালি খেয়াল রাখতে। তো এটা ছাড়া আমাদের কলেজ অ্যাপ্লিকেশনের টাইমলাইন নিয়ে আর কোনো বেশি আমাদের আজকে আর কোনো ওরকম কন্টেন্ট নাই। যতটুকু দেখেছেন মনে রাখবেন, লিখে রাখবেন, বারবার দেখবেন যদি কোনো প্রশ্ন কোনো কনফিউশন থাকলে। আর আপনাদের যদি এটা ভালো পান, আপনারা ভাই বোনদেরকে, আত্মীয় স্বজন, নেইবার্সদেরকে ফরওয়ার্ড করে পাঠাতে পারবেন। আর আশা করি নেক্সট টাইম আমাদের অন্য টপিকস নিয়ে বাংলাতে আমরা কন্টিনিউ করব আপনাদের জন্য। আপনারা শিখতে পারবেন আপনাদের ছেলে মেয়েদের উন্নতি কিভাবে আমরা সবাই মিলে একসাথে বাড়ানো যাবে। আমাদের খানের সবার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমরাও সবাই আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করছি। আশা করি যে নেক্সট ওয়ার্কশপে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।